অনুষ্ঠানকে ঘিরে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন না ছড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিনীদের উপর যে কোনোভাবেই আস্থা রাখা যায় না, সেটা তাদের নতুন আগ্রাসী রূপের মাধ্যমেই আবারও প্রমাণিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানার বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরপরই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী অভিযোগ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। সেই সাথে ইরানের বিরুদ্ধে টানা কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের হুমকি স্বরূপ মন্তব্য করছেন ট্রাম্প, যা সাম্প্রতিক সমঝোতা স্মারকের সম্পূর্ণ লঙ্ঘন। ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে যেন বদলে গেল পুরো যুদ্ধ সমীকরণ। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে সবচেয়ে কঠিন জবাব। একযোগে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, আকাশে টহল দেওয়া একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সামরিক পাল্টাঘাত। এই ঘটনার পর কি যুক্তরাষ্ট্র ও ইরান আবারও সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC সম্প্রতি এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক কৌশলগত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। IRGCর দাবি, এই অভিযানের লক্ষ্য ছিল বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের কার্যক্রম পরিচালিত সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে সেটিকেও লক্ষ্যবস্তু করা হয়। IRGCর দাবি, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এই পাল্টা হামলার পেছনে যে কারণের কথা বলেছে তেহরান, সেটিও বেশ গুরুত্বপূর্ণ। IRGCর অভিযোগ, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের হরমুজগান ও মাহশাহর অঞ্চলের উপকূলীয় ঘাঁটি সহ 80টিরও বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলা যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন। IRGCর ভাষ্য, যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে তারা নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। তাদের অভিযোগ, কূটনৈতিক সমঝোতার আড়ালে সামরিক চাপ অব্যাহত রেখেই ওয়াশিংটন পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। আর সেই কারণেই যুক্তরাষ্ট্রকে শক্ত